তাওরাত কিতাব হযরত মুসা আলাইহিস সালামকে দান করেছিলেন। জাবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালামকে দান করেছিলেন। কোরআন মাজিদ যেটা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সেই কিতাব দান করেছিলেন আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো এক এক কিতাব আল্লাহ তাআলা এক এক ভাষায় নাজিল করেছিলেন। প্রত্যেকটা আসমানি কিতাব আরবি ভাষায় এমন না, এক একটা কিতাব এক একটা ভাষায় আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। যেই নবী যেই দেশে আগমন করেছিলেন, আল্লাহ তাআলা ওই দেশের ভাষাভাষী করেই ওই কিতাব অবতীর্ণ করেছিলেন। যেমন এটাকে সহজে বুঝার জন্য একটা শের লিখেছেন, কামুন তামুন আসা যাইদুন কফ, কামুন কফ আইন মিম, কফতে কুরআন, আইন আইনটা আরবি ভাষায়, মিমতে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কামুন তামুন, তাতে তাওরাত কিতাব, আইনতে ইব্রানি ভাষায়, মিমতে মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন। কামুন তামুন আসআ, আলিফ, আলিফতে ইনজিল কিতাব, সিনতে সুরিয়ানি ভাষায়, আইনতে হযরত ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন। যাইদুন, যাতে জাবুর কিতাব, ইয়াতে ইউনানি ভাষায়, দালতে দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন। প্রত্যেকটা কিতাব প্রত্যেক নবীর ভাষাভাষী করে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন। আল্লাহ তাআলা আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের বুকে পাঠিয়েছিলেন, আর বিশ্ব নবীকে আরবের বুকে সাহিত্যিক করে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আফসাহুল আরব বাইদা আন্নী মিন কুরাইশ, আমি আরবের মধ্যে সাহিত্যিক, আল্লাহ তাআলা আমাকে সাহিত্যিক করেই পাঠিয়েছেন। তো এই কোরআন যুগের মধ্যে সর্বযুগের শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ তাআলা বাকি যে 103টি কিতাব রেখেছেন, সব কিতাবগুলা মনসুখ হয়ে যাবে যখন কোরআন অবতীর্ণ হবে। এই কিতাবগুলার হুকুম আহকাম সবগুলা মনসুখ। তো আল্লাহ আমাদেরকে ওই শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবকে ধারণ করার জন্য, এই কিতাব হেফজ করার জন্য, আজকে ওই কিতাবের প্রতিযোগিতার জন্য আমরা আসতে পেরেছি, এজন্য আমরা ধন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কিতাবের সাথে সম্পৃক্ত রেখে আল্লাহ আমাদের সকলকে ধন্য হওয়ার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কোরআনের মুহূর্তগুলো সবসময় শুনি। এই জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পর্কে আমরা ছোট্ট ছোট্ট কিছু কথা ফাঁকে ফাঁকে শুনব। আমরা এখনো জানি যারা অনলাইন অফলাইন সব দিকে অভিজ্ঞ, বিশেষ করে হুফাজে কেরাম যারা তরুণ, এখনো 2 জন বাংলাদেশি হুফাজ সরাসরি মক্কাতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য গিয়েছে। 2 জনেই ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়েছে, রেজাল্ট 20 তারিখে দিবে। এই যে আন্তর্জাতিক পর্যায়ে তারা মক্কাতে, মিশরে, বাহরাইন বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এটা তাদের কৃতিত্ব নয়, এটা আমাদের কৃতিত্ব। আমরা যারা জাতীয় প্রতিযোগিতা করি, ফাউন্ডেশনকে তুলে নিয়ে আসি, আমরা জেলাতে জাতীয়ভাবে যাদেরকে তুলে নিয়ে আসি, আন্তর্জাতিকভাবে তারা তাদেরকে টার্গেট করে। অতএব আমাদের এই ছোটখাটো প্রোগ্রামকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই।
এখান থেকে বাছাই করে আমরা 2 গ্রুপ আজকে 45 জন ছাত্রকে ইয়েস কার্ড প্রদান করব। এরকম সারা বাংলাদেশের 64টা জেলায় বাছাই পর্ব হওয়ার পরে ঢাকাতে গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়। সেখানে 1 থেকে 1,500 ছাত্র অংশগ্রহণ করে। 1,500 ছাত্রের মধ্যে 1, 2, 3 যে ছাত্রগুলো হয়, এই ছাত্রগুলোকে আমাদের বড়রা টার্গেট করে যে এদেরকে আমরা যে কোনো ভাবে যে কোনো মূল্যে আমাদের প্রতিষ্ঠানে আনতে হবে, এদের পিছনে মেহনত করতে হবে এবং এদেরকে নিয়ে আমরা আন্তর্জাতিকভাবে চিন্তা ভাবনা করব। তাহলে আমাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আন্তর্জাতিক কোনো ছাত্র কোনো প্রতিষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছে এরকম নয়। তারা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে, যেহেতু আমরা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার মতো সেই সক্ষমতা এখন অর্জন করতে পারিনি। এ কারণে আমরা সকলেই তাদের জন্য দোয়া করব, আমাদের বাংলাদেশ বিজয় হোক এটার জন্য সকলেই দোয়া করব। আমি খাস করে সকলের কাছে তাদের 2 জনের জন্য দোয়া চাই। এবং জাতীয় প্রতিযোগিতা সম্পর্কে অনেকেই অভিজ্ঞ নয়, যেহেতু হাতিয়াতে এই প্রোগ্রাম সর্বপ্রথম। হাতিয়ার হুফাজে কেরাম এবং উস্তাদ বিন্দু মুহতামিমগণ এই প্রতিযোগিতা সম্পর্কে মোটামুটি একেবারেই যারা বাহিরে ছিলেন তারা কিছুটা অভিজ্ঞতা থাকলেও এই গণ্ডির ভিতরে কেউ অভিজ্ঞ নয়। আলোচনা সমালোচনা অনেক কিছুর পরেও আমি অনেক চেষ্টা করে এই পর্যন্ত প্রোগ্রামগুলো নিয়ে আসছি। এখন পর্যন্ত আমরা 11টা ফাউন্ডেশনের প্রোগ্রাম হাতিয়াতে এই ডেট কনফার্ম করেছি। তার মধ্যে আগামী 25 তারিখ, আগামী মাসের 21 তারিখ দারুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ন্যাশনাল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে একটি বাছাই পর্ব হবে। সারা হাতিয়া থেকে আপনারা যারা অংশগ্রহণ করবেন সেখান থেকে ফরম সংগ্রহ করবেন কারি নাজিমউদ্দিন সাহেবের মাদ্রাসায়। এই ফাউন্ডেশনটি সরাসরি মিশর থেকে পরিচালিত হচ্ছে। মোট অঙ্কের অর্থ এবং ওস্তাদদের জন্য পুরস্কার থাকবে গ্র্যান্ড ফিনালে। আমরা সকলেই অংশগ্রহণ করব। 25 সেপ্টেম্বর আল আজহার হিফজ ফাউন্ডেশনের উদ্যোগে সারা বাংলাদেশ ব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতার একটি বাছাই পর্ব আল জামিয়াতুল ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। সেখানেও ব্যয়বহুল গ্র্যান্ড ফিনালে পুরস্কার থাকবে এবং বাছাই পর্বে 10 জন করে এবং 20 জন করে ইয়েস কার্ড প্রদান করা হবে যারা সম্ভব অংশগ্রহণ করবেন। এবং অক্টোবরের 12 তারিখ উপজেলা মসজিদে পুরা হাতিয়া ব্যাপী একটি প্রোগ্রাম হবে। এটাও সারা বাংলাদেশ ব্যাপী হয়। অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য সম্মাননা ক্রেস্ট থাকবে এবং সকল ওস্তাদদের জন্য অংশগ্রহণকারী প্রত্যেকটা প্রতিষ্ঠানকে 2টা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। একজন পরিচালক এবং একজন হলো হিফজ বিভাগের প্রধান শিক্ষক, 2 জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। এবং অংশগ্রহণকারী সকল ছাত্রের জন্য সনদ থাকবে। ওস্তাদদের জন্য সান্ত্বনা হিসাবে সাবির রিং এবং কলম থাকবে। এই মহতি অনুষ্ঠানে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন। আশপাশের সকলকে আপনারা আসার জন্য আহ্বান করবেন। 3টি গ্রুপে প্রতিযোগিতা হবে। 12 অক্টোবর 5 পারা, 10 পারা, 30 পারা। 30 পারা এবং 10 পারা 5 পারা গ্র্যান্ড ফিনালে প্রথম স্থান বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ থাকবে ইনশাআল্লাহ। আমাদের এই বাইতুল্লাহ সফরের সম্পূর্ণ কার্যক্রম একেবারে সম্পূর্ণ। আমরা সারা বাংলাদেশে 11 অক্টোবর থেকে আমরা প্রোগ্রাম শুরু করব। হাতিয়াতে 12 তারিখ প্রোগ্রাম। আপনার সকলে অংশগ্রহণ করবেন। ভাগ্য ভালো হলে হাতিয়া থেকে আমরা মক্কা মদিনা সফর করার সুযোগ হবে ইনশাআল্লাহ। ওই ফাউন্ডেশনের প্রধান এবং দায়িত্বশীল আমি। আমার জন্য সকলে দোয়া করবেন। এবং চট্টগ্রাম বিভাগে সকল ফাউন্ডেশনের কেন্দ্রীয় দায়িত্বশীল হিসাবে আছি। আমরা চাচ্ছি এই ফাউন্ডেশনগুলো কাজ করতেছে শুধু একটা উদ্দেশ্যে, অন্য কোনো মাকসাদ নাই। এখানে কোনো ব্যবসা হয় না, অনেক পরিশ্রম হয়, দিন রাত ঘুম মারতে হয়, দাওয়াত পৌঁছাতে হয় শুধু একটা লক্ষ্যে, সেটা হলো এই হাতিয়াকে অনেকে চিনে না। কোরআনের ময়দানে হাতিয়ার মাটিতে অনেক ফুল আছে, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে, কিন্তু কেউ দেখে না। আমি চাই আমার এই মাতৃভূমি হাতিয়ার মাটিতে জাতীয় পর্যায়ে যেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং পিএসপি কোরআনের আলো মতো অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করার সুযোগ হয়। এই চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। আপনারা দোয়া করলে, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে আমরা কাজ করতে সুবিধা হবে। আপনারা যদি আমাদেরকে অবহেলা করেন, বেশি কষ্ট পায়, সেটা হলো এক একটা প্রতিষ্ঠানে আমরা 5-7 বার গিয়েছি। হাতিয়াতে অনেক প্রতিষ্ঠান
অ্যাবাউট করেছে, আমাদেরকে ফেলে দিয়েছে, অনেক রকমের কথাও শুনতে হয়েছে, নিজেকে একেবারে মূল্যহীন মনে হয়েছে। কিন্তু আসলে ব্যক্তি হিসাবে আমরা এত মূল্যহীন নয়। আমাদের মূল্য আছে অন্য জায়গায়, কিন্তু নিজের জায়গার জন্য কাজ করতে গিয়ে অনেক মুহতামিমের গালিও শুনতে হয়েছে, কটাক্ষ কথাও শুনতে হয়েছে আমাদেরকে। আমরা 4 জন লোক কাজ করি, আমজাদ ভাই, রফিকুল ইসলাম নুরি ভাই, আমি, এবং আমাদের সাথে ইয়াসিন ভাইও কাজ করেন। আমরা অনেক জায়গায় কথা শুনতে হয়েছে। আমরাই হুফাজে কেরাম, আমরা চেষ্টা করি আপনাদেরকে এগিয়ে দেওয়ার জন্য। এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ বা কোনো কিছু নেই। আমার হাতে একটা প্রতিষ্ঠান নাই। থাকলে আপনারা হয়তো কেউ প্রশ্ন করতে পারবেন, ভাই আপনি এটা করে হয়তো আপনার প্রতিষ্ঠানকে আগায় নিয়ে যাবেন। অসম্ভব। আমার এখানে কোনো কিছু নেই, আমি হাতিয়াতে থাকিও না। 10 বছর পরে এই বছর আমি হাতিয়ে আসছি, শুধু একটা কারণে, সেটা হলো হুফাজে কেরামকে এগিয়ে দেওয়ার উদ্দেশ্যে। এবং 1 জানুয়ারি থেকে আমাদের পুরা হাতিয়া ব্যাপী প্রত্যেকটা প্রতিষ্ঠানে দিনব্যাপী হুফাজুল কোরআনের প্রশিক্ষণ হবে ছাত্রদেরকে নিয়ে। আমরা অলরেডি কারি হিসাব নিয়োগ করেছি 45,000 টাকা আমার ফাউন্ডেশন থেকে আমি কারি হিসাব নিয়োগ করেছি। প্রতি মাসে 45,000 টাকা, শুধু একটা কারণে যে আমার হাতিয়ার ছাত্রদের কোরআন তেলাওয়াতের মান যেন আন্তর্জাতিক মানের হয়। এটাই আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। এ কারণে আমার জন্য এবং আমার পরিবার পরিজন সকলের জন্য হাতিয়াতের সকল প্রতিষ্ঠানের পরিচালক হুফাজে কেরাম অনেক কষ্ট করেন। তাদের এই কষ্টটা যেন সফল হয়, এটাকে কেন্দ্র করে আমরা কাজ করে যাচ্ছি। আমরা অতিথিবৃন্দ যারা আছেন তাদেরকে অনেক লম্বা সময় দিতে পারতেছি না, এটার জন্য আন্তরিক দুঃখিত। প্রধান অতিথি যিনি আছেন আজকের অনুষ্ঠানের মুগ্ধমণি হাফেজ মাওলানা নিজামুদ্দিন সাহেব হযরত, আজকে সম্ভবত আমরা শেষ করে আসছেন। ওনার দোয়া ও মুনাজাতের মাধ্যমে আমরা আজকে প্রোগ্রাম শেষ করব। ওনার সাথে আজকে সাক্ষাৎ, ওনার দোয়া কবুল হওয়ার মুহূর্ত, আমরা ওনার কাছে দোয়া নিয়ে আজকে প্রোগ্রাম শেষ করব। এই পর্যায়ে আমরা আমাদের পুরস্কারের বিতরণ অনুষ্ঠানে সরাসরি চলে যাচ্ছি। এ পর্যায়ে আমরা পুরস্কার বিতরণ করতেছি। আমাদের আজকের প্রোগ্রামের বিশেষ মেহমান এবং প্রধান মেহমান যারা আছেন তাদেরকে প্রথমেই আমরা পুরস্কার তুলে দিচ্ছি। আজকের অনুষ্ঠানের বিশেষ মেহমান, বিশেষ অতিথি, মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার উপদেষ্টা পরিষদের সদস্য, সেন্ট্রাল বাজার নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন সাহেবকে, মাওলানা আনোয়ার হোসেন সাহেবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা দুজনে দিলে হয়। এ পর্যায়ে আমরা আরো সম্মাননা ক্রেস্ট প্রদান করব। সেন্ট্রাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত হাফেজ ইমাম, ননসিরা সিরাজুল উলুম মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক, আমার খুব মহব্বতের মানুষ মুফতি জামাল উদ্দিন হাফিজাহুল্লাহকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। হুজুরের মাধ্যমে দিন আরো সুন্দর করেছি নাম কমানো হতো এ পর্যায়ে আরো একটি বিশেষ মেহমানের সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন আমাদের হাতিয়ার এই সকলের এই সুপরিচিত এবং বৃহত্তর নোয়াখালীর মধ্যে সুনামধন্য ব্যক্তি, হাতিয়ার সুপ্রসিদ্ধ একটি প্রতিষ্ঠান দারুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং পরিচালক, হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি হাফেজ মাওলানা নাজিমউদ্দিন সাহেবকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
ক্রেস্ট দেবেন হলো আমাদের আজকের বিচার কার্যক্রম প্রধান হাফেজ মাওলানা ওসমান গনি সাহেবের হাত থেকে গ্রহণ করবেন। এ পর্যায়ে প্রধান মেহমান যিনি আজকের অনুষ্ঠানের যারা অনুপস্থিতি আমাদেরকে ব্যথিত করতেন, মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রধান উপদেষ্টা আলহাজ হাফেজ মাওলানা নিজামুদ্দিন হাফিজাহুল্লাহকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন এবং প্রদান করবেন হাফেজ কারি ফখরুল ইসলাম। এখন ক্রেস্ট গ্রহণ করবেন পুরা হাতিয়াতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার যারা আমরা কাজ করি তার মধ্যে প্রধান এবং আমি আমাদের মধ্য থেকে যিনাকে বেশি প্রাধান্য দিই আল হুফা মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এবং আহলুস সুন্নাহ হুফাজ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য হাফেজ কারি রফিকুল ইসলাম সাহেবকে প্রতিনিধি ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ক্রেস্ট প্রদান করবেন মুফতি জামাল উদ্দিন সাহেব। এ পর্যায়ে আরো একটি প্রতিনিধি ক্রেস্ট গ্রহণ করবেন আল জামিয়াতুল ইসলামী আহমদিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা আমজাদ হোসেন। ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং ক্রেস্ট প্রদান করবেন কারি নাজিমউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ। আজকের প্রোগ্রামে যাদের পরিশ্রম অনেক বেশি তাদের মধ্য থেকে মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই প্রোগ্রামের জন্য অনেক পরিশ্রম করেছেন, তাই আমরা মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার দুজনকেই আমরা সম্মাননা ক্রেস্ট প্রদান করতেছি। আহলুস সুন্নাহ হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সহকারী পরিচালক হাফেজ কেফায়েতুল্লাহ ভাইয়ের জন্য একটি প্রতিনিধি ক্রেস্ট এনেছেন, আপনি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ক্রেস্ট প্রদান করবেন মাওলানা আনোয়ার হোসেন সাহেব। এ পর্যায়ে আমরা ছাত্রদেরকে পুরস্কার দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। যাদেরকে আমরা পুরস্কার দিব তার মধ্য থেকে এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করবেন হাতিয়াতে যিনি এই প্রতিযোগিতার আঞ্জাম দিতেছেন, আমাদের হাতিয়ার প্রতিনিধি সবার প্রধান, আমাদের খুবই মহব্বতের মানুষ এবং যিনি অক্লান্ত পরিশ্রম করে রাত দিন, আমরা তো আমাদের প্রতিষ্ঠান নিয়ে থাকি, উনি 24 ঘন্টা এটা নিয়ে থাকেন। এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করবেন হাফেজ সাজ্জাদুল ইসলাম সাহেব। ক্রেস্ট প্রদান করবেন হাফেজ মাওলানা নিজামউদ্দিন সাহেব, হাফেজ মাওলানা আনোয়ার সাহেব, জামাল সাহেব সহ ওনাকে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। আর বাকি রয়েছে একটু
এ পর্যায়ে আমরা যাদের নাম ঘোষণা করব তারা শুধু ইয়েস কার্ড পাবে। ইয়েস কার্ড, এটার নাম ইয়েস কার্ড। এটার নাম কি কার্ড? ইয়েস কার্ড। ইয়েস কার্ড পাওয়া মানে হলো আপনি জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন, অর্থাৎ আপনাকে এখানে বাছাই থেকে নাম্বার দেওয়া হয়েছে, আপনি গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণ করার কি থাকবে? সুযোগ থাকবে। এই গ্র্যান্ড ফিনাল অনেক মূল্য আছে। গত 3 বছর আগে কুড়িগ্রামের এক ছেলে ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশে ইয়েস কার্ড পেয়েছে, ছিঁড়েও ফেলেছে, ইয়েস কার্ড নিয়ে গ্র্যান্ড ফিনাল আসতে পারে না। 3 টুকরো ইয়েস কার্ড নিয়ে আসছে, ছোট বাচ্চা তো ছিঁড়ে ফেলছে। এই 3 টুকরো ইয়েস কার্ড নিয়ে আসিও গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণ করেছে। সে সারা বাংলাদেশে 1800 ছাত্রের মধ্যে প্রথম স্থান অর্জন করে। তাহলে এই ইয়েস কার্ডের মূল্য আছে কি নাই? অতএব আমরা যারা ইয়েস কার্ড পাবো তারাও কোন রকমের অসন্তুষ্ট থাকবো না এবং এটাকে যথাযথ মূল্যায়ন করব। এটাকে আমরা রেখে দিব, ইনশাআল্লাহ যত্ন করে রেখে দিব। ইয়েস কার্ড ছাড়া গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণ করা কোনো সুযোগ থাকবে না, ইয়েস কার্ড নিয়ে যেতে হবে। তারপরেও কেউ যদি একান্ত হারিয়ে ফেলেন আমার সাথে একান্ত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এই সমস্ত ফাউন্ডেশনের চেয়ারম্যানদের সাথে আমার একেবারে খুব গুড রিলেশন। আমি যদি বলি আপনাদের মানে শুধু হাতিয়ার জন্য বলবো, যদি কিছু বলা লাগে ইনশাআল্লাহ, তারপর আপনারা যত্ন করে রাখবেন। মোহাম্মদ ফাহাদ উদ্দিন, ফিতা মাইনুদ্দিন, নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। তোমরা মাঝখান দিয়ে একটু জায়গা করে দাও যে কেউ যেন আসতে পারে। না না, এগুলো হচ্ছে হোসনে সাউদ গ্রুপ, যারা শুধু কেরাত প্রতিযোগিতা দিয়েছে তাদের জন্য। শুধু সুন্দর করে দেন না, আপনারা সিস্টেম দেখছেন না কত প্রোগ্রাম দুঃখ নাই। আর ওস্তাদরা আসে ছবি তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা প্রচারণার দরকার, আমরা চাচ্ছি প্রতিষ্ঠানগুলো এগিয়ে যাক। এরপরে যিনি আসবে মোহাম্মদ শাকিল, ফিতা ইসমাইল, আজিজুল হক মাদানী হাফিজিয়া মাদ্রাসা। একটু জায়গা করে দে, মাঝখান দিয়ে একটু জায়গা, ওস্তাদরা আসলে আসতে পারবেন। মোহাম্মদ হাসান ফিতা মাসুম, মোহাম্মদ হাসান ফিতা মাসুম আহমদিয়া মাদ্রাসা। আমাদের অতিথি মেহমানরা যদি একটু কষ্ট করে দাঁড়াই দিতেন, আপনাদের হাতের বরকত হয়তো তাদের আগামীর ভবিষ্যৎ সুন্দর হবে আমরা চাই। ওস্তাদের রিকোয়েস্ট আর কি, মুরব্বীদের হাত থেকে নিলে হয়তো বরকত বেশি হবে। মোহাম্মদ রিয়াজুল ইসলাম ফাহাদ, মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। মোহাম্মদ আব্দুল হামিদ, ফিতা হেলাল উদ্দিন, মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। মোহাম্মদ আসগর হোসেন, ফিতা মাহিব উদ্দিন, সম্ভবত পুরাতন সুইস বাজার মাদ্রাসা। মোহাম্মদ রিয়াজউদ্দিন, ফিতা মিরাজউদ্দিন, কাদেরুল উলুম মাদ্রাসা। মোহাম্মদ শাহাদাত, ফিতা মোহাম্মদ শাহাদাত, ফিতার নাম এমন ভাবে লিখছে ধরা যায় না, আজিজুল হক মাদানী মাদ্রাসা। মোহাম্মদ আব্দুল কাদের, ফিতা ইউনুস আলী, দারুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। মোহাম্মদ আলামিন, ফিতা আশরাফুদ্দিন, দারুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা।
এখন যারা আসবে হোসনে সাউদ গ্রুপ এবং 1 থেকে 10 পর্যন্ত স্থান অর্জন করেছেন তারা ইয়েস কার্ড এবং সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন। মোহাম্মদ আরিফুল ইসলাম পিতা আবুল খায়ের আজকে হোসনে সাউদ গ্রুপের 10ম স্থান অর্জন করেন। মোহাম্মদ আরিফুল ইসলাম পিতা আবুল খায়ের, মার্কাজুল উলুম কওমি মাদ্রাসা। নবম স্থান অর্জন করেন মোহাম্মদ এহসানুল হক পিতা ওবায়দুল্লাহ, ডাক্তার মনির উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা। অষ্টম স্থান অর্জন করেন মোহাম্মদ আব্দুর রহমান পিতা রাব্বি, মাদ্রাসার নাম অবশ্য নাই, কাদেরুল উলুম মাদ্রাসা। সপ্তম স্থান অর্জন করেন মোহাম্মদ আবু সাইদ পিতা আকবর হোসেন, আহমদিয়া মাদ্রাসা, হাবিব আহমদ, আহমদিয়া মাদ্রাসা। ষষ্ঠতম স্থান অর্জন করেন মোহাম্মদ অলিউল্লাহ পিতা ফাহাদ, নিজুমদ্বীপ নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। পঞ্চম স্থান অর্জন করেন মোহাম্মদ তামিম আল আদনান পিতা তৌফিক, মাদ্রাসাতুল মদিনা একাডেমি। চতুর্থ স্থান অর্জন করেন মোহাম্মদ মহিউদ্দিন পিতা আরিফ হোসেন, মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। মোহাম্মদ মিল্লাত হোসেন আজকের হোসনে সাউদ গ্রুপের 3য় স্থান অর্জন করেন। মোহাম্মদ মিল্লাত হোসেন পিতা ফয়জুল ইসলাম, মার্কাজুল নূর ওয়াল আমান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দ্বিতীয় স্থান অর্জন করেন মোহাম্মদ হামিদুল ইসলাম পিতা মঞ্জু। কোন মাদ্রাসার নাম লেখা নাই। ক্রেস্ট গ্রহণ করবেন এবং ক্রেস্ট প্রদান করবেন কারি নাজিমউদ্দিন সাহেব। এটা কোন মাদ্রাসা? আজিজুল হক মাদ্রাসা, দ্বিতীয় স্থান। আজকে হোসনে সাউদ গ্রুপে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করেন আল আমিন পিতা ইব্রাহিম, দারুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা সাগরিয়া। ক্রেস্ট গ্রহণ করবেন এবং প্রদান করবেন আমাদের প্রধান মেহমান মাওলানা নিজামউদ্দিন সাহেব। এখন যাদের নাম বলবো ফাসফারা গ্রুপে তারা ইয়েস কার্ড পাবে শুধুমাত্র।
মোহাম্মদ আবু সাইদ পিতা রাইহান মাদ্রাসাতুল মাদিনা একাডেমি। মোহাম্মদ আব্দুর রহমান পিতা সরওয়ার উদ্দিন মার্কাজুল নূর ওয়াল আমান। আসেনি মোহাম্মদ আব্দুর রহমান। মোহাম্মদ আমিনুল ইসলাম পিতা মিরাজ উদ্দিন দারুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আমিনুল ইসলাম নাকি তালিমুল ইসলাম? তালিমুল ইসলাম মিরাজ উদ্দিন। মোহাম্মদ সাইদুর রহমান ডাক্তার মনির উদ্দিন মাদ্রাসা পিতা মোহাম্মদ নাজিম উদ্দিন। ঘরটা একটু ক্লিয়ার করে দিন। মোহাম্মদ সাইফুল ইসলাম পিতা সোহরাবউদ্দিন আহমদুল্লাহ ট্রাস্ট নুরানি হাফিজিয়া মাদ্রাসা। মোহাম্মদ সাব্বির পিতা নূর নবী আহমদুল্লাহ ট্রাস্ট হাফিজিয়া মাদ্রাসা। মোহাম্মদ তাহসিনুল ইসলাম পিতা শামসুদ্দিন আহমদুল্লাহ ট্রাস্ট হাফিজিয়া মাদ্রাসা। মোহাম্মদ জাহিদুল ইসলাম পিতা মনিরুল ইসলাম আহমদুল্লাহ ট্রাস্ট নুরানি হাফিজিয়া মাদ্রাসা। ভাইজান একটু আসেন না আপনারা, কি ইব্রাহিম ভাই সামনে আসেন না? ইব্রাহিম সাহেব অত্যন্ত ভালো হাফেজ, ওনার ছাত্ররা জাতীয় পর্যায়ে পুরস্কার পায়, আমরা দেখি। আসেন, সামনে আসেন। মোহাম্মদ মারুফ আমির হামজা পিতা আহমদুল্লাহ ট্রাস্ট হাফিজিয়া মাদ্রাসা। মোহাম্মদ মাহমুদুল হাসান পিতা শফিউল আলম মার্কাজুল উলুম কওমি মাদ্রাসা। মোহাম্মদ আলামিন পিতা নেসার উদ্দিন মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। মোহাম্মদ ইয়াসিন আরাফাত পিতা নুরুল আলম মার্কাজুল নূর ওয়াল আমান। মোহাম্মদ নাজমুল আলম পিতা মুজাম্মেল হোসেন রিয়াজ মার্কাজুল উলুম কওমি মাদ্রাসা। মোহাম্মদ ইমান উদ্দিন মোহাম্মদ ইমান উদ্দিন পিতা শাহাদাত নিজামদ্বীপ নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। মোহাম্মদ আব্দুর রহমান পিতা নেসার উদ্দিন নিজামদ্বীপ নুরুল কোরআন মাদ্রাসা। আজকের প্রোগ্রামে যারা পাঁচপাড়া গ্রুপে 1 থেকে 10-এর মধ্যে রয়েছে তারা ইয়েস কার্ড এবং ক্রেস্ট গ্রহণ করবে। দশম স্থান অর্জন করেন মোহাম্মদ জিহাদুল ইসলাম পিতা মিরাজ হাসান মৌলভী আব্দুল মতিন হাফিজিয়া মাদ্রাসা। ক্রেস্ট গ্রহণ করবেন এবং ক্রেস্ট প্রদান করবেন শরীফ ভাই। না আসলে সামনে আসেন, সাদত ভাই সামনে আসেন না, একটু আসেন, আসেন সামনে আসেন।
নবম স্থান অর্জন করেন মোহাম্মদ শাহাদাত হোসেন, ডাক্তার মনিরুদ্দিন মাদ্রাসা, পিতা মোহাম্মদ আরিফ। বোতাম ঠিক করো, কলার বোতাম ঠিক করো। অষ্টম স্থান অর্জন করেন মোহাম্মদ ওসমান গনি, পিতা শাহরাজ, মাদ্রাসাতুল মদিনা একাডেমি। সপ্তম স্থান অর্জন করেন মোহাম্মদ নাজিম উদ্দিন, পিতা শাহাবুদ্দিন, মার্কাজুল উলুম কওমি মাদ্রাসা। ষষ্ঠ স্থান অর্জন করেন মোহাম্মদ আব্দুল হাকিম, পিতা দুলাল উদ্দিন, মাদ্রাসার নাম নাই। ষষ্ঠ মাদ্রাসার নাম নাই। আজমিয়া মাদ্রাসা। হুজুর কই? পঞ্চম স্থান অর্জন করেন মোহাম্মদ আল আমিন, পিতা আনোয়ার হোসেন, মার্কাজুন নূর ওয়াল আমান। চতুর্থ স্থান অর্জন করেন মোহাম্মদ আল আমিন, পিতা শেখ ফরিদ, মাদ্রাসাতুল মদিনা একাডেমি। মাদ্রাসাতুল মদিনা ছাত্র চতুর্থ স্থান অর্জন করেন জাহাজমারা বাস স্ট্যান্ড। তৃতীয় স্থান অর্জন করেন মোহাম্মদ নাজমুল ইসলাম, পিতা আশরাফুল ইসলাম, দারুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। ক্রেস্ট প্রদান করবেন আমাদের প্রধান অতিথি মাওলানা নিজামুদ্দিন সাহেব। দ্বিতীয় স্থান অর্জন করেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত, পিতা সরওয়ার, আহমদুল্লাহ টাস নুরানি হাফিজিয়া মাদ্রাসা। ইব্রাহিম ভাই আইন না সামনে। পাঁচপাড়া গ্রুপে প্রথম স্থান নাম বলা লাগবে। পাঁচপাড়া গ্রুপে প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত নিশান, পিতা খোকন উদ্দিন, মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আমাদের সকল অতিথির হাত থেকে ক্রেস্টটা নিতে চাই। ভাই একটু সামনে আসি। আজকের জন্য আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানে শেষ করেছি। আমরা যাদেরকে পুরস্কার দিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত। ওস্তাদ বিন্দু যারা আসছেন আপনাদের সকলের কাছে ক্ষমা চাই, দুঃখিত। আপনারা যদি মনে কষ্ট নিয়ে থাকেন আমাদেরকে ক্ষমা করবেন। বিচারক যেভাবে নাম্বার দিয়েছেন সেভাবেই আমরা নাম ঘোষণা করেছি। যেহেতু আমি বা আমরা বিচার কার্যক্রম যারা করেছেন ওনার এক বন্ধুর মাদ্রাসা আছে, আমি এই কারণে প্রতিষ্ঠানকে অ্যালাউ করি নাই। যেহেতু ওনার বন্ধু বিচারক থাকবেন এই কারণে প্রতিষ্ঠানকে অ্যালাউ করি না। অর্থাৎ আমরা এখানে কেউ কোনো প্রতিষ্ঠানের সাথে ইনভলভ নয়। বিশেষ করে আমি বা আমরা তিনজনে এক হিসেবে অপরিচিত। আমাদেরকে
কেউ কোনো সমালোচনা পাত্র বানাবেন না। আমরা অনেক কষ্ট করি এই প্রোগ্রামের আয়োজন করতেছি, অনেক কষ্ট করা লাগে ভাই। আপনারা তো প্রতিষ্ঠান চালান, 10টা বাজে ছুটি দিই, 4টা পর্যন্ত ঘুমান। বিশ্বাস করবেন কিন্তু জানি গত 1 মাসের মধ্যে আমার একদিনও ফজরের আগে ঘুম হয় নাই। আমার এই পরিমাণ কাজ করতে হয় এবং সম্পূর্ণ প্রতিযোগিতা যুগে 11টা ফাউন্ডেশনের কেন্দ্রীয় দায়িত্বে আছে, নিজে একটা ফাউন্ডেশনের চেয়ারম্যান। সবকিছু মিলেই আমার অনেক পেরেশানি করতে হয়, এই প্রোগ্রামগুলো আঞ্জাম দিতে আমাদের অনেক কষ্ট হয়। আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, কমপক্ষে কেউ আমাদের বিরুদ্ধে সমালোচনা করবেন না। যদি ভালো মনে হয়, সন্তুষ্ট করতে পারছি কিনা জানি না, 11 তারিখ ন্যাশনাল উম্মাহ ফাউন্ডেশনের প্রোগ্রাম, দারুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ফরম সংগ্রহ করবেন। আমাদের এখানেও ফরম পাবেন, আহমদিয়া মাদ্রাসায় ফরম পাবেন এবং কারি এই নাজিমউদ্দিন সাহেবের মাদ্রাসায় ফরম পাবেন। এই 3 জায়গার যে কোনো জায়গা থেকে আপনারা ফরম সংগ্রহ করবেন, যথাসময়ে উপস্থিত হয়ে যাবেন। দুপুর 2টা থেকে প্রোগ্রাম চলবে, আপনারা সকলে যথা টাইমে উপস্থিত হয়ে যাবেন। প্রোগ্রাম শেষে কেউ উঠবো না। আমরা ছাত্র এবং শিক্ষকদের জন্য সামান্য নাস্তার আয়োজন করেছি, আপনারা নাস্তাটা গ্রহণ করবেন। এ পর্যায়ে আমাদের প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করেছি। আমাদেরকে সংক্ষিপ্ত 2টি কথা এবং মুনাজাতের মধ্য দিয়ে প্রোগ্রাম শেষ করবেন, সমাপ্ত ঘোষণা করবেন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হাফেজ মাওলানা নিজামউদ্দিন সাহেব, হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: زينوا القرآن بحسن أصواتكم. صدق الله العظيم. আহলুস সুন্নাহ হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত মারকাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় আজকের এই প্রোগ্রামে সম্মানিত বিচারকবৃন্দ উপস্থিত আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং হাফেজ গড়ার কারিগর মোহতারাম হুফাজ ইকরাম, উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ এবং অত্র এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা। আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করেছি। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই কোরআনের প্রতিষ্ঠানে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার উদ্দেশ্যে আয়োজিত আজকের এই প্রোগ্রামে আমরা আসতে পেরেছি। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ একটা নিয়ামত। কোরআন মানব জাতির জন্য হেদায়েতের একটা গ্রন্থ। এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। অন্য জায়গায় বলছেন হুদাল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য হেদায়েত। কোরআন আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত এই মানব জাতির জন্য। কোরআন আল্লাহ পাক আজ থেকে 1450 বছর পূর্বে কোরআন নাজিল করছেন। বাংলাদেশে কিন্তু কোরআন নাজিল হয় নাই, ভারত উপমহাদেশে কোরআন নাজিল হয় নাই। কোরআন পৃথিবীর নাভি, সবচাইতে সম্মানী জায়গা, পৃথিবীর মাঝখানে পবিত্র মক্কা মদিনায় আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম যে কোরআনে যে কয়েকটি আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে যখন উপনীত হয়েছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসছেন, কোরআনের যে সূরা আলাকের 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে ধ্যানে মগ্ন ছিলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এই 5টা আয়াত নিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুনিয়ার কোনো মানুষের কাছে, কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো মাদ্রাসায় পড়েন নাই, আমাদের নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ তাআলা। আমাদের নবীর উস্তাদকে আল্লাহ তাআলা আমার নবীকে শিক্ষা দিয়েছেন। আমার নবী বলেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি,
আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, উত্তম শিক্ষা দিয়েছেন। ও আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমার রব আমাকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। আমার নবী যেহেতু আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহ তাআলার পরে যার সম্মান, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমার নবীর কাছে যখন জিবরাইল আমিন ওহী নিয়ে আসছেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া মুহাম্মদ ইকরা, ইয়া মুহাম্মদ ইকরা। আমার নবী বলতেছেন মা আনা বিকারি, ভাই জিবরাইল আমি তো পারি না। জিবরাইল আলাইহিস সালাম আবার বলতেছেন ইয়া মুহাম্মদ ইকরা, মা আনা বিকারি। আল্লাহ নবী বলতেছেন আমি পারি না। তৃতীয়বার হাদিসে আসছে আল্লাহ রসুলকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে জড়িয়ে ধরছেন, জড়িয়ে ধরে চাপ দিছেন। আল্লাহ তাআলা আমার নবীর সিনা খুলে দিয়েছেন। আমার নবী পড়তে শুরু করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত নাযিল হয়েছে পবিত্র হারাম শরীফ থেকে। গারে হেরা অর্থাৎ জাবালে নূর যে পাহাড়, ওখানে হাজী সাহেবেরা যারা আছেন, এখানে আমিও একাধিকবার গিয়েছি, দেখেছি। সেখানে যখন গিয়েছি আমার স্যার আমার সাথে ছিলেন, আমাদের এই স্যার, এই মোশাররফ স্যার, হাজী সাহেব আমার সাথে ছিলেন। আমি স্যারকে বলছি যে স্যার এইখানে এই জায়গায় আজ থেকে 1450 বছর পূর্বে আমার নবী ধ্যানে মগ্ন থাকতেন, আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা হয়ে যেই পাহাড়, যে গারে হেরা ভূপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফিট উপরে, আমাদের হেঁটে সময় লাগছে হাঁটতে, ওই গারে হেরা পৌঁছতে 1.5 ঘন্টা সময় লাগছে। আম্মা জান একজন 40 বছরের মহিলা হয়ে প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা আম্মা জানকে ফেরেশতার মাধ্যমে সেখানে উঠাই দিতেন। ভাইরা আমার, সম্মানিত উলামায়ে কেরাম, হারাম শরীফে যখন আমরা নামাজ পড়েছি, আল্লাহ পাক একাধিকবার মাতাফে নামাজ আদায় করেছি, কাবাকে সামনে রেখে নামাজ আদায় করার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। হারামের ইমামগণ যখন কোরআন তেলাওয়াত করেন, হারামের ইমাম যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, আমার মনে হচ্ছে, আল্লাহর কসম করে বলি, আমার থেকে এরকম মনে হচ্ছে যে 1450 বছর আগের আল্লাহ রসুলের উপর যেভাবে কোরআন নাজিল হইতো, মনে হচ্ছে এখন কোরআন নাজিল হয়। একদিন হারামের ইমাম মাগরিবের নামাজে যখন সূরাতুল কুরাইশের মধ্যে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহর কসম করে বলতেছি, আমার সামনে কাবা, আল্লাহ তাআলা বলতেছেন ফালিয়াবুদু, তাদের উচিত রাব্ব হাযাল বাইত, এই রব, এই ঘরের, এই কাবার রবের তারা যেন ইবাদত করে। আমার মনে হচ্ছে কোরআন এখন নাজিল হতেছে। ভাইরা আমার, হারামাইন মক্কার ইমামগণ, মদিনার ইমামগণ কোরআন তেলাওয়াত সেই চমৎকার 1450 বছর পূর্বে হাদিসে শুনেছি, ওস্তাদদের থেকে শুনেছি যে কাফেররা পর্যন্ত কোরআন শুনে, হাজার হাজার কাফের কোরআন তেলাওয়াত শুনে, নবীজির কোরআন তেলাওয়াত শুনে, সাহাবীদের কোরআন তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছে, যেটার বাস্তব প্রমাণ মক্কা মদিনা গেলে এখনো পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আমি গতকালকে আসছি, সেই বাইতুল্লাহ সফর করে গতকালকে আসছি। বাইতুল্লাহ মদিনা যখন আমরা ছিলাম তখন শুনেছি, ফেসবুকে দেখেছি যে মক্কাতে পবিত্র হারামে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা চলতেছে। সেখানে আমাদের, আপনারা জানেন, বাংলাদেশে যিনি আন্তর্জাতিক হাফেজ গড়ার কারিগর, চ্যাম্পিয়ন 1 নম্বরে যিনি আছেন, হাফেজ মাওলানা কারি নেসারউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, তিনার ছাত্ররা এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করছে, কিন্তু যাওয়ার সুযোগ হয় না, যেহেতু আমাদের ফ্লাইট ছিল 14 তারিখে। যাই হোক ভাইরা আমার, কোরআন আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত। শুধু টাকা পয়সা, দুনিয়াবি অন্যান্য সম্পদ এগুলো নেয়ামত না, মানব জাতির জন্য, আমাদের জন্য সবচাইতে বড় নেয়ামত হচ্ছে কোরআন। আর এই কোরআন আল্লাহ পাক অন্যান্য কিতাব হেফাজতের দায়িত্ব নেন নাই। অন্যান্য কিতাবের হাফেজ তখনও ছিল না, এখনো নাই। আমি তাওরাত দেখেছি, ইন্ডিয়া আপনার লখনৌ একটা মাদ্রাসা, লখনৌ যে মাদ্রাসা, ওই মাদ্রাসার লাইব্রেরিতে আমি যখন গিয়েছি, শুনেছি যে এই লাইব্রেরিতে পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই যেটা এখানে পাওয়া যায় না। আমি সেখানে গিয়েছি, যাওয়ার পর আমি বলছি
যে অন্যান্য কিতাব তো অনেকগুলো দেখছি, আল্লাহ দেখার সুযোগ হয়েছে, তাওরাত, জবুর, ইনজিল এটা দেখবো। ওখানে যারা দায়িত্বশীল যারা ছিলেন তাদেরকে আমি বলেছি যে তাওরাত দেখান, ইনজিল দেখান, জবুর দেখান। তো তারা আমার সামনে এই কিতাবগুলো আনছে, দেখলাম যেহেতু আরবি না, আরবি তো শুধুমাত্র কোরআনে কারিম, কোরআন হচ্ছে শুধু আরবি। মুফতি জামালউদ্দিন সাহেব বলেছিলেন যে অন্যান্য কিতাব সুরিয়ানি ভাষায়, ইব্রানি ভাষায়, বিভিন্ন ভাষায়, নবীরা যেই ভাষার ছিল সেই ভাষায় আল্লাহ পাক কিতাব নাযিল করছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আপনারা জানেন সময় কম, বর্তমান পৃথিবীতে একটা প্রতিযোগিতা চলে, খেলার প্রতিযোগিতা, ক্রিকেটের প্রতিযোগিতা, বিভিন্ন প্রতিযোগিতা চলে। আর কোন প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে না। হয়েছে ক্রিকেট খেলায়, আপনার ফুটবল খেলায় বা অন্য কোনো জিনিসের বাংলাদেশ প্রতিযোগিতা অংশগ্রহণ করছে কিন্তু চ্যাম্পিয়ন হয় নাই। একটা মাত্র দেশ বাংলাদেশ, আপনারা জানেন, একবার নয়, দুইবার নয়, একাধিকবার কোরআন প্রতিযোগিতায়, বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশের একটা অর্জন। সারা বাংলাদেশের নামকে উঁচু করেছে ছোট ছোট বাচ্চারা, হাফেজ সালেহ আহমদ তাকরিম, আরো যে হাফেজেরা যারা অংশগ্রহণ করেছে, চ্যাম্পিয়ন হয়েছে। এটা বাংলাদেশের জন্য একটা বিশাল একটা অর্জন, বাংলাদেশের ওলামায়ে কেরামের জন্য একটা অর্জন, বাংলাদেশের হাফেজদের জন্য একটা অর্জন, বাংলাদেশের সমস্ত মুসলমানদের জন্য একটা অর্জন। ভাইরা আমার, এই অর্জন আমরা ইনশাল্লাহ ধরে রাখতে হবে। এই আমাদের এই প্রত্যন্ত অঞ্চল হাতিয়া একটা দ্বীপ, এখান থেকেও ইনশাল্লাহ আমাদের যারা আজকের আয়োজক, বিশেষ করে আমাদের সাজ্জাদুল ইসলাম ভাই সহ, হাফেজ রফিকুল ইসলাম সহ যারা এই কাজ আঞ্জাম দিচ্ছেন, ইনশাআল্লাহ হাতিয়ার থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায়, পবিত্র হারামে, মিশরে, বিভিন্ন রাষ্ট্রে ইনশাআল্লাহ কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আজকে যারা এখানে অংশগ্রহণ করেছে, যারা ইয়েস কার্ড পেয়েছে, আমরা এদের জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন এদেরকে, আমাদের এই ছেলেদেরকে, কোরআনের ছোট্ট ছোট্ট এই ফাঁকিদেরকে আল্লাহ পাক কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। হাতিয়ার নামকে যেন বাংলাদেশের একটা দ্বীপ হিসেবে হাতিয়া যেন সারা বিশ্বে একটা হাতিয়ার থেকে একটা আলোড়ন সৃষ্টি হয়, এজন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সর্বশেষ আজকের এই যারা আয়োজক, আজকের প্রোগ্রামে যারা আয়োজক, যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামকে সুষ্ঠুভাবে আঞ্জাম দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর ছাত্রদেরকে যারা অংশগ্রহণ করেছে, ইয়েস কার্ড পেয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আল্লাহ পাক সাথে সাথে হাফেজ হওয়ার সাথে সাথে যেন আলেম হতে পারে, আলেম হতে পারে, যুগ শ্রেষ্ঠ আলেম হতে পারে। কোরআনে হাফেজ তো বহু পাওয়া যায়, কোরআন বুঝার মতো, কোরআন হাফেজ বহু আছে, কোরআন বুঝার মতো লোক কম। একটা সময় ছিল যখন আমরা ছাত্র ছিলাম, তখন শুধু হাফেজ হয়ে যথেষ্ট মনে করতাম আমরা, যে হাফেজ হয়েছে, একটা সার্টিফিকেট হয়েছে। তো না, এখন আর সেই সুযোগ নাই। হাফেজ হওয়ার সাথে সাথে আলেম হতে হবে। আর হাফেজ হলে আমাদের উস্তাদেরা বলতো যে বাবা, এই আগের এক যুগ ছিল যখন নুরানি প্রতিষ্ঠানও ছিল না, আর যখন তেমন একটা সহি শুদ্ধভাবে পড়ারও তেমন একটা ছিল না, তখন ওই সাধারণ কোন রকম একটা হেফজ করে চাকরি করতো, ইমামত্ব করতো। কিন্তু এখন আর সেই সুযোগ নাই। এখন হাফেজ হতে হলে ভালো চ্যাম্পিয়ন হাফেজ হতে হবে, যেহেতু প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বাড়িতে আলহামদুলিল্লাহ ভালো ভালো হাফেজ আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশে প্রায় 8 লক্ষের উপর হাফেজে কোরআন আছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ পাক আজকের এই প্রোগ্রামকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, এই প্রতিষ্ঠানকে কবুল করেন, যারা পরিশ্রম করছেন, যারা এই প্রোগ্রামের জন্য পরিশ্রম করছেন, মেহনত করছেন, আল্লাহ পাক সকলকে কবুল করেন। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের খাদেম হিসাবে মৃত্যু পর্যন্ত যেন আমরা কোরআনের সাথে লেগে থাকতে পারি, কোরআনে খেদমত করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমাদের আজকের প্রোগ্রামের যে দুজন বিচারক বিচার কার্য করেছেন, ওনারা সারা বাংলাদেশে বিভিন্ন, আমাদের আজকের প্রধান বিচারক যিনি মাওলানা ওসমান গনি সাহেব, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় বিচারক হিসেবে কাজ করেন। তানজিমুল উম্মাহ সারা বাংলাদেশে প্রায় 94টা শাখা আছে। এই জেলা প্রোগ্রামগুলোতে ওস্তাদজি বিচারক হিসেবে থাকেন। ওই সুবাদে আমরাও আমাদের আহলুস সুন্নাহ ফাউন্ডেশনে
বিচার কার্যক্রম করার জন্য দাওয়াত করেছি। সেই সুবাদে আহলুস সুন্নাহ হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মানিত বিচারকদের জন্য দুইজনের জন্য 2টা সম্মাননা ক্রেস্ট গিফট করেছেন। আমি প্রথম আল মারকাজ ফাউন্ডেশনের কেন্দ্রীয় বিচারক হাফেজ কারি ফখরুদ্দিন ভাইকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা মুরব্বীরা সকলে একটু দাঁড়াই রাখি। ওনারা সারা বাংলাদেশে, উনি গত বছর 8-9টা জেলায় বিচার কার্যক্রম করেছে এবং 28 তারিখ সারা বাংলাদেশ ব্যাপী এটা প্রতিযোগিতা, ওখানেও গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে থাকবেন। সামনে যান। এখন বিচারকের প্রধান বিচারক হিসেবে ক্রেস্ট গ্রহণ করবেন দারুল ইখলাস ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় বিচারক হাফেজ মাওলানা ওসমান গনি হাফিজাহুল্লাহ। সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে আমরা আজকের প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করব ইনশাআল্লাহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم علمنا تأويل الكتاب. اللهم يسر علينا خزائن العلم. اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا في الجنة بالقرآن. আল্লাহ তাআলা আমরা কতিপয় আপনার গুনাহগার বান্দা, রব্বুল আলামিন কোরআনের প্রতিষ্ঠানে, কোরআনের মারকাজের মধ্যে আল্লাহ ছোট ছোট কচি মাসুম বাচ্চাদের সামনে নিয়ে আমরা কোরআন প্রতিযোগিতার আজকের এই প্রোগ্রামে আমরা হাত তুলেছি আপনার শহীদের বাড়ি। রব্বুল আলামিন আমাদের সকলকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের মা বাবা যাদের দুনিয়াতে নাই, মা বাবাকে মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের আসাদায়ে কেরামদেরকে মাফ করে দেন। যাদের মেহনতে আমরা দ্বীন শিখেছি, যাদের মাধ্যমে আমরা দ্বীন শিখেছি, কোরআন শিখেছি, হাদিস শিখেছি, রব্বুল আলামিন আমাদের উস্তাদদেরকে মাফ করে দেন। আমাদের সকল জীবিত মৃত সকল উস্তাদদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন ভরপুর কামিয়াবি দান করেন এই প্রোগ্রামকে। রব্বুল আলামিন আজকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সকল ছেলেদেরকে আপনি কবুল করে নেন, সকল ছাত্রদেরকে আপনি কবুল করে নাই। আল্লাহ তাআলা আপনার সকলকে আন্তর্জাতিক মানের হাফেজ হওয়ার তৌফিক দান করেন, আলেম হওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন এই প্রোগ্রামগুলোতে যারা মেহনত করতেছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন, ওদের মেহনতকে আপনি কবুল করে নেন, আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন অত্র প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন, সমস্ত কওমি মাদ্রাসাগুলোকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামে প্রতিযোগিতায় যে সকল প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে সকল প্রতিষ্ঠানের উস্তাদদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন, সকলকে আরো বেশি বেশি মেহনত করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেন। রব্বুল আলামিন আমরা যারা উপস্থিত আছে আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহ নসিব করিয়েন। রব্বুল আলামিন সকলকে হজ্জে বাইতুল্লাহ নসিব করিয়েন, হারামাইনে জিয়ারত নসিব করিয়েন। আল্লাহুম্মা রযুকনা হজ্জে বাইতিকাল হারাম। আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করিয়েন। কোরআন নাযিল হয়েছে মক্কায়, কোরআন নাযিল করেছেন আপনি মদিনায়। রব্বুল আলামিন মক্কা মদিনা না দেখায় আমাদেরকে মৃত্যু দিয়েন না। রব্বুল আলামিন
আমাদের সকলকে মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়েন। রব্বুল আলামিন আমাদের সকলকে আপনি কবুল করে নেন, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নেন, বাংলাদেশকে কবুল করে নেন। বাংলাদেশে কোরআন শাসন ব্যবস্থা কায়েম করে দেন। বাংলাদেশে কোরআন তেলাওয়াত হয়, বাংলাদেশে কোরআন বুঝনেওয়ালা আছে, তেলাওয়াত করেনেওয়ালা আছে। রব্বুল আলামিন কিন্তু বাংলাদেশে কোরআনের আইন নাই। আল্লাহ আল্লাহ কোরআনের আইন এই দেশে বাস্তবায়ন করে দেন, কোরআনের রাজ এই দেশে কায়েম করে দেন। রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের জান মাল ঈমান আমাকে হেফাজত করেন। রব্বুল আলামিন ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, তাদের খাবারের ব্যবস্থা করে দেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেন। যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ জান্নাত নসিব করেন, যারা আহত আছে আল্লাহ সুস্থতা দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। آمين برحمتك يا أرحم الراحمين।